আপনার ফোনে যদি সিমে ইন্টারনেট ব্যবহার করেন, সেই ইন্টারনেট চাইলে আপনি আপনার আরও 2-4টা ফ্রেন্ডকে শেয়ার করতে পারবেন। অর্থাৎ এমবি কিনা থাকবে আপনার ফোনে এবং সেই এমবি ইউজ করতে পারবে যার মোবাইল আপনি আপনার হটস্পটস কানেক্ট করে দিবেন তারা। এই জিনিসটা কিন্তু যারা ওয়াইফাই ইউজ করতো তারা কিন্তু এই কাজটা করতে পারত। হয়ে গেল যদি আপনার ফোনে ওয়াইফাই চালু থাকে তখন কিন্তু হটস্পটস চালু হয় না। এই যে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যদি আমার ওয়াইফাই চালু আছে, এখন যদি আমি এখানে হটস্পটস চালু করি তাহলে কিন্তু অটোমেটিক ওয়াইফাই অফ হয়ে যাচ্ছে। যেটা যদি সিম চালু থাকে, এই যে দেখেন সিমের ডাটা এখন আমি অন করে দিলাম, এখন কিন্তু দুইটাই চালু আছে, সিম এবং হটস্পটস দুইটাই কিন্তু চালু আছে। কিন্তু যখনই আমি সিমের ডাটা অফ করে ওয়াইফাই অন করতে যাব তখন কিন্তু আবার হটস্পটস অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিভাবে আপনারা করবেন, অর্থাৎ আপনারা ওয়াইফাইকে কারো মোবাইলে কানেক্ট করা ছাড়াই কিভাবে আপনার ইন্টারনেট অ্যাক্সেস দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য আমি ভিডিও বেশি বড় করব না, যত শর্টকাটে দেখানো যায়। প্রথমে আপনারা চেক করবেন আগে যে আপনার ফোনটা কি মডেল। দেখেন এটা হচ্ছে আপডেট একটি মডেল। শাওমির অথবা রিয়েলমির যত ফোন আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 11-এর পরে যত অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোন আছে তার প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা এই সেটিংগুলো করতে পারবেন। এটার জন্য আপনি আগে নির্দিষ্ট যেই ওয়াইফাইটা চালাতে চাচ্ছেন সেই ওয়াইফাইটা কানেক্ট করবেন। দেখেন এখান থেকে আমি একটা ওয়াইফাই কানেক্ট করলাম, করার পর এখন আমি ডাটা যেভাবে শেয়ার করতাম হটস্পট চালু করে, ঠিক সেমভাবে এখানেও আমরা হটস্পট চালু করে দিব। দেখেন কানেকশন অ্যান্ড সেটিংয়ে গেলে এখানে দেখবেন যে হটস্পটস নামে একটা অপশন থাকবে, পার্সোনাল হটস্পটস। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে হটস্পটসের মূল সেটিংটা চলে আসছে। এই যে দেখেন হটস্পটসের সব ডিটেলস এখানে আছে। এখন দেখেন আমার দুইটা জিনিসে কিন্তু চালু আছে, এক হচ্ছে সুপার অর্থাৎ আমার ওয়াইফাই এবং দ্বিতীয় হচ্ছে হটস্পটস। অর্থাৎ এখন যদি আমার এই হটস্পটসের আন্ডারে কেউ কানেক্টেড হয়ে কোনো ইন্টারনেট চালাতে চায় সে কিন্তু সরাসরি এখন আমার বর্তমান কানেক্টেড ওয়াইফাই সে চালাতে পারবে, জাস্ট হটস্পটসটা আমার থাকবে। যে জিনিসটা আগে শুধুমাত্র ডাটাতে হতো, সিমে হতো, কিন্তু ওয়াইফাই করা যেত না। এতে নতুন করে কোনো কিছু করার নেই, জাস্ট অ্যান্ড্রয়েড 11-এর পরে যতগুলো ভার্সনের স্মার্টফোন আছে তার প্রত্যেকটা ফোনেই এই সিস্টেম অটোমেটিক দেওয়া আছে। জাস্ট এই বিষয়টা জানানোর জন্যই আপনাদেরকে বলে দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।